10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। 4 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তাহলে বর্তমানে কার বয়স কত? আমরা ধরে নিই বর্তমানে পিতা হচ্ছে x বছর আর পুত্র y বছর। পুত্র হবে আমাদের y বছর। এরপর 10 বছর পূর্বে প্রথমে আমরা বছরগুলো নির্ণয় করব, কত বছর পূর্বে বা কত বছর পর, তারপর আমরা শর্ত প্রয়োগ করব। প্রথমে আমাদের দেওয়া আছে 10 বছর পূর্বে। 10 বছর পূর্বে তাহলে পিতা কত হবে? পিতা হবে x - 10 আর পুত্র হবে y - 10 বছর। y - 10 বছর। এখন আমরা কন্ডিশন বা শর্ত অ্যাপ্লাই করব। পিতার বয়স কোনটা? x - 10 আর পুত্রের বয়স y - 10। কার বয়সের সাথে কত গুণ ছিল? পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাহলে পুত্রের বয়সের সাথে 4 আমরা গুণ করে দিলাম। এখান থেকে আমরা একটা সমীকরণ পাবো। x - 10 এখান থেকে 4y - 4 10 40। x - 4y, 4y কে এই পাশে নিয়ে আসলাম। তাহলে -40 প্লাস এটা -10 এই পাশে পক্ষান্তর করলে 4 যদি চেঞ্জ করি আমরা এখানে পাবো +10। আমরা এখানে পাবো -30 আমরা পেয়ে গেলাম। এটা দিলাম নাম্বার 1 ইকুয়েশন। দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে 4 বছর পর। 4 বছর পর প্রথমে আমরা বয়সটা নির্ণয় করি। 4 বছর পর পিতা সমান x + 4 আর পুত্র হবে y + 4। এটা হচ্ছে 4 বছর পর। এখন আমরা কন্ডিশন প্রয়োগ করব পুত্রের বয়সের দ্বিগুণ। 4 বছর পর পিতার বয়স কোনটা? x + 4, পুত্রের বয়স y + 4 এর পুত্রের বয়সের দ্বিগুণ 4 বছর পর। এর সাথে এটা আমরা যদি কম্পেয়ার করি আমরা এখান থেকে একটা মান পাবো x + 4 2y 8 পক্ষান্তর করি x - 2y 8 থেকে 4 চলে গেলে আর থাকবে 4। আমরা এখানে যদি বিয়োগ করব একটা এখানে আমরা বসিয়ে দিব x - 4y - 30। আমরা এখন কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে এটা মাইনাস এটা প্লাস, এটা প্লাস হয়ে যাবে। আমরা এখানে পাবো 2y, এখানে পাবো আমরা 34। তাহলে y সমান 17 দুগুণ 34। এটা হচ্ছে পুত্রের বয়স। এখন আমরা পিতার বয়স নির্ণয় করব। পিতার বয়স যে কোনো একটা সমীকরণ আমরা y এর মান যদি বসিয়ে দিই, যে কোনো একটা সমীকরণ আমরা যদি y এর মান আমরা যদি বসিয়ে দিই, পিতার বয়স নির্ণয় করার জন্য আমরা 1 নম্বর থেকে আসবো x - 4 গুণ 17 4 17 68 -30 x - 30 প্লাস 4 17 কত? 3 17 51 4 17 68 8 38। এটা হচ্ছে পিতার বয়স আর এটা হচ্ছে পুত্রের